নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের আমার ভিডিও শুরুতে বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার কবি তার একটি ভাইরাল হওয়া ভিডিও আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা প্রথমে দেখুন, তারপর আমি আমার বিষয়ে আসছি। নমস্কার, একটা বিশেষ বিষয়ে আপনাদের সামনে দুটো কথা বলছি। ভোটার লিস্ট সংশোধনের নামে ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মতুয়া নমশূদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে। এই চক্রান্ত চলছে বনগাঁ রানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে। আপনারা ভিডিওতে অসীম সরকারের কথা শুনলেন এবং তার একটা করুণ আবেদনের কথা শুনলেন, করুণ বক্তব্যের কথা শুনলেন। তো এইটা নিয়ে তিনি তার আবার খুব গোসা হয়েছে। আমি আজকেই ওনার একটা ফেসবুক পোস্টে দেখছিলাম যে কোন একটি চ্যানেলকে তিনি খুব গালাগাল টালাগাল দিচ্ছেন যে তার এই অংশটুকু কেটে দেখানো হয়েছে, কিন্তু বাকি অংশের কথা বলা হয়নি, যেখানে তিনি বলেছেন যে তার বিধানসভা ক্ষেত্রে 6 নম্বর এবং 15 নম্বর বুথে 5টি, 6 নম্বরে 3 জন এবং 15 নম্বরে 2 জন মুসলিমের নাম বলেছেন, যেখানে নাকি কোনো মুসলিম অধিবাসী নেই, কিন্তু সেখানে 5টা মুসলিম নাম ঢুকে গেছে। তিনি সেটা লক্ষ্য করেছেন। তাই এগুলো সব নাকি তৃণমূলের কাজ এবং সেখানে প্রশাসনের মদত টদত আছে, এইসব কথা তিনি বলেছেন। এবং তিনি এসডিও, বিডিও এদেরকে সতর্ক করেছেন এবং সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীদেরও সতর্ক করেছেন যে যাতে এরকম নাম না ঢুকে যায়, সেগুলো হচ্ছে আপনারা সদা সতর্ক থাকুন, এইসব তিনি বলেছেন। তো এই যে নাম কাটা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের, রানাঘাটে বনগাঁতে নাম কাটা যাচ্ছে বলে কান্নাকাটিটা করছেন অসীম সরকার, আসল বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে কান্নাকাটি এখন বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে। এসআইআর করে লাফানো হয়েছিল তো, কারণ আমি আপনাদের বলছি, যেটা বিহারে যখন এসআইআর শুরু হলো, মানে ভোটার তালিকা যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তখন আমাদের শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি আপনাদের প্রথমে একটু শুনিয়ে দিই। সেটা হলো 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিই। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিহারে এসআইআর হয়েছে, 50 লাখ লোকের নাম বাদ গেছে, এবার বাংলায় হলে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে, সব নাকি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। কিন্তু আসল সত্যটা হচ্ছে যে এই এসআইআরটা বাংলায় হলে কি হবে, এখন বিজেপি নেতারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, অসীম সরকারও টের পাচ্ছেন, শুভেন্দু অধিকারীরাও টের পাচ্ছেন। কারণ আমি আজকেই একটি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে উদ্বাস্তু আন্দোলনের নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাসের একটা ইন্টারভিউ শুনছিলাম। তার পরিষ্কার বক্তব্য যে যেটা হয়েছে সেটা হলো যে কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত বাংলাদেশ লাগোয়া যে আমাদের 8খানা জেলা, যে 8টা জেলাতে হচ্ছে তিনি উদাহরণ দিয়েছেন যে এখানে মতুয়া সম্প্রদায়, নবশূদ্র সম্প্রদায়, দলিত, তারপরে রাজবংশী বিভিন্ন মানুষ যারা রয়েছেন এবং কোটির উপরে যেটা রয়েছে, এরা বাংলাদেশ থেকে আমাদের এখানে এসছেন বিভিন্ন সময়। তো এসআইআর হলে প্রায় 50 থেকে 70 লাখ লোক হচ্ছে এদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে, কারণ আমাদের 2002 এর সঙ্গে ম্যাচ করানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ম্যাচিং করা থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গা ম্যাচিং একটা অনেক হচ্ছে ফারাক হয়ে যাচ্ছে। 45, 50, 55% পর্যন্ত ম্যাপিং যেটা হচ্ছে, ম্যাপিং করতে গিয়ে দেখা যাচ্ছে মানে কমন নেম বেরোচ্ছে, বাকি বেরোচ্ছে না, নতুন নাম বেরোচ্ছে। তো ওই সুকৃতি রঞ্জন বিশ্বাস উদ্বাস্তু আন্দোলনের নেতা, তিনি বলছিলেন যে 50 থেকে 70 লক্ষ হচ্ছে এই নমশূদ্র, এই উদ্বাস্তু সম্প্রদায়, নমশূদ্র, বিভিন্ন রাজবংশী, মতুয়া সম্প্রদায়, এদের 50 থেকে 70 লক্ষ লোকের নাম বাদ যেতে পারে। এবং হচ্ছে এদের কারোর কাছে কিন্তু ইলেকশন কমিশন যে ডকুমেন্টস গুলো চাইছে, সেই ডকুমেন্টস গুলো কিন্তু নেই, মানে তারা দিতে পারবে না, দেওয়া তাদের পক্ষে সম্ভব না। এরা ওপার থেকে এসছে শরণার্থী হয়ে বা যে কোনো কারণে। তো এখন বিজেপি হচ্ছে, ওনার যেটা বক্তব্য যে বিজেপি এদেরকে প্রোটেকশন দেবে বলে মনে হচ্ছে না। কারণ অসীম সরকার আজকের একটি ভিডিওতে ওনার ফেসবুক পোস্টে দেখছিলাম, তিনি বড় বড় ভাষণ দিচ্ছিলেন যে হ্যাঁ, সিএ যদি তার নাগরিকত্বের সার্টিফিকেট না থাকে তাহলে তিনি নাগরিকত্ব দাবি করতে পারবেন না, তারপরে অ্যাপ্লাই করলে সেটা যতক্ষণ তিনি সার্টিফিকেট না পাচ্ছেন ততক্ষণ হবে না। তাকে নাকি অমিত মাল্লব্য লিখেছে, যার নাম ভোটার লিস্টে নাম আছে
তাদের কোনো সেই হিন্দু উদ্বাস্তুদের কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু অসীম সরকারকে একটু বলি, যার ভোটার লিস্টের নাম আছে তার চিন্তার কোনো কারণ নেই। আপনি তো ফেসবুকে বলে দিলেন যে স্ত্রী এবং ছেলেকে বসিয়ে, তো 2002-এ যদি সেই লিস্টে নাম না থাকে তার, বা তার বাবা কি দাদু তাদের নাম না থাকে, তাহলে সে কি করে দাবি করবে? আর আপনাকে আরেকটা জিনিস বলি, আপনি সিএ এর কথা বলছেন, যেটা সুকৃতি রঞ্জন বিশ্বাস চ্যানেলে পরিষ্কার বললেন, যে তিনি একদম পরিসংখ্যান দিয়ে বললেন যে উত্তরপ্রদেশ, বিহার সহ বাংলায় নিয়ে প্রায় গত বছর লোকসভা ভোটের আগে, যেটা ভোটের মুখে যেটা সিএ এর জন্য যে নোটিফিকেশন করা হয়েছিল নাগরিকত্বের আবেদনের জন্য, গত এক বছর ধরুন প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় অতিক্রান্ত হলো, 30-32 হাজার মানুষ অ্যাপ্লাই করেছে, পেয়েছে বাংলায় 12 থেকে 15 জন, এবং হচ্ছে অন্য রাজ্য উত্তরপ্রদেশে 4 জন, বিহারে 3 জন, এরকম আসামে 4 জন, এরকম 3 জন 4 জন 12 জন, এই হচ্ছে পাওয়ার সংখ্যা। কারণ এত জটিল পদ্ধতি, যে সিএ তে যারা অ্যাপ্লাই করছে তাদের দীর্ঘদিন ধরে তারা অ্যাপ্লাই করে রেখে হচ্ছে কিছু তারা এখনো পর্যন্ত নাগরিকত্বের নথি তিনি পাচ্ছেন না। এবং পরিষ্কার যে উদ্বাস্তু আন্দোলনের নেতা বা সুকৃতি রঞ্জন বিশ্বাস যে কথাগুলো বলছেন, যে যারা বিজেপি নেতারা বা মতুয়া সম্প্রদায়ের মানুষরা হচ্ছে, মতুয়া সম্প্রদায়ের যারা বিজেপি করেন বা মতুয়া সম্প্রদায়ের যারা নেতৃত্বে রয়েছেন, তারা দাবি করেন যে দক্ষিণবঙ্গে প্রায় 4-5খানা জেলা এবং উত্তরবঙ্গের কিছু অংশ নিয়ে প্রায় 25-30 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে। তা এত কম আবেদন কেন, আর এত কম তার সার্টিফিকেট কেন? পরিষ্কার করে যদি একটু অসীম সরকার বলতেন যে আমাদের বাংলাতে এত লক্ষ, আমার দক্ষিণবঙ্গে 4টি জেলাতে 20 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ বাস করেন, এবং তারা অ্যাপ্লাই করেছিলেন, তাদের এত হাজার লোক পেয়েছে, সেসব পরিসংখ্যান নেই। আসলে হচ্ছে কেউ অ্যাপ্লাই করেনি, এবং হচ্ছে অ্যাপ্লাই করলো, হাল খুব খারাপ, দীর্ঘদিন ধরে তারা বসে থাকে, তারা সার্টিফিকেট পায় না। বাংলা একদম পরিষ্কার সুকৃতিবাবু বললেন যে বাংলাতে 12-15 জন হচ্ছে সার্টিফিকেট পেয়েছেন, এবং টোটাল সারা দেশে 30-35 হাজার অ্যাপ্লিকেশন হয়েছে, লক্ষ লক্ষ লোক নাকি হচ্ছে অ্যাপ্লাই করছে। তো বিজেপি এবং ক্যাম্প করেছে, বনগাঁতে করেছে, রানাঘাটে করেছে, অনেক মাঝে মধ্যে ক্যাম্প হয় যে নদিয়া এবং উত্তর 24 পরগনা, কিন্তু ক্যাম্পে কয়েকশো লোক এসে হচ্ছে অ্যাপ্লাই করছে, কিন্তু তারা পাচ্ছে না, এই হচ্ছে হাল। তো তাদের যদি এখন এসআইআর করে বলে যে 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তোমার বাবা বা দাদু কারণ নাম থাকতে হবে, তা নাহলে তোমাকে আমি অ্যালাউ করবো না। এই সময়টা অনেকটা 23 বছর কম না, 23 বছরের মধ্যে বহু মানুষ এদেশে ঢুকেছেন, হিন্দু শরণার্থী হিসাবে ঢুকতে পারেন, মতুয়ারা যেটা বলে, বা ভারত সরকার যেটা বলেছে যে হিন্দু শরণার্থী হিসাবে এলে তাদেরকে আমি নাগরিকত্ব দেবো। তো এই সংখ্যাটা অনেকটা। তো সুকৃতিবাবু বা উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্বে যেটা বক্তব্য যে 50 থেকে 70 লক্ষ কিন্তু এই উদ্বাস্তু মতুয়াদের নাম বাদ যাবে। তাই এইসব স্ট্যাটিস্টিক্স গুলো বোধহয় শুভেন্দু অধিকারীর কাছেও কানে বোধহয় গিয়েছেন, এখন কিন্তু আর বেশি বলছেন না নাম টাম বাদ দেওয়ার কথা। আবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে যে এসআইআর নিয়ে সাংগঠনিক প্রস্তুতি নাও, বুথে বুথে হচ্ছে লোকজন কিভাবে বুথ লেভেল এজেন্ট দেওয়া যাবে সেসব ব্যাপারে সাংগঠনিক প্রস্তুতি নাও, কেউ কোনো রাজনীতির কথা যাতে কেউ না বলে, এসআইআর নিলে কত ভোটারের নাম বাদ যাবে, তৃণমূলের কত ভোটারের নাম বাদ যাবে, এসব যাতে কথা বলা না হয়। কারণ তাহলে বিজেপি আর হচ্ছে কেন্দ্রীয় সরকার, মানে নির্বাচন কমিশন, এরা হচ্ছে প্যাক্ট হয়ে, এরা যৌথভাবে হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে হচ্ছে ক্ষমতায় আসতে চাইছে, এইটা একটা মানুষের মধ্যে বার্তা যাবে। তাই এখন আরো সব শুভেন্দু অধিকারীরা বলছেন না, আসলে বলছেন না হচ্ছে বহু লোকের নাম বাদ যাবে, হচ্ছে এই হিন্দু, যারা হিন্দু, শুভেন্দুর কথা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নয়, যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, তারা নয়, এটা হচ্ছে হিন্দু শরণার্থী বা হিন্দু উদ্বাস্তু যারা আছেন, মতুয়া সম্প্রদায়, নবশূদ্র সম্প্রদায়, রাজবংশী, তাদের নাম বাদ যাবে। এবং তাদের কাছে কিন্তু কমিশন যে ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টস তাদের কাছে নেই, তারা পড়বে সবচেয়ে বড় বিপদে। এবং বিজেপি তাদের পাশে দাঁড়াবে না বলেই হয়তো এইসব ধরনের কথাবার্তা অলরেডি বলা শুরু করেছেন, এবং সব মিথ্যা প্রতিশ্রুতি যে আপনাদের ভোটার লিস্টে নাম আছে, আমার 2016 সালে ভোটার লিস্টে নাম আছে, কমিশন বলবে তোমার তো 2002-এর নাম নেই, তাহলে আমি রাখবো কেন? 2-এ কারোর, তোমার পরিবারের কার ভোটার লিস্টে 2-এর নাম আছে, তোমার বাবার নাম আছে, দাদুর নাম আছে, দেখাও। তিনি দেখাবেন কোথা থেকে? কেউ আমার তো 16 সালের নাম আছে। আবার অসীম সরকার এও বলেছেন যে 14 সালে, আরে 14 সালে ডিসেম্বরের মধ্যে যদি ভারতে এসে থাকে, তাদের তো 2002-এ ভোটার লিস্টে নাম থাকতে কোনো অসুবিধা নেই। আমি
বলতে চাইছি অসীম সরকারের কাছে, 2002 থেকে 25-এর মধ্যে এই 23 বছরের মধ্যে যাদের ভোটার লিস্টের নাম উঠেছে হচ্ছে 2-এ নেই, তাদের কি অবস্থা হবে? সেই উদ্বাস্তুদের আপনারা কিভাবে প্রোটেকশন দেবেন সেটা আপনারা বলুন, সেটা তো বলছেন না পরিষ্কার করে। আর বলছেন নাগরিকত্বের আবেদন করতে হবে, নাগরিকত্বের আবেদন করে সার্টিফিকেট না পেলে তো সে বলতে পারবে না কমিশনকে যে আমি ভারতীয় নাগরিক হয়ে গেছি। আর এমনি মানুষের মধ্যে ভয় রয়েছে, বহু লোক হচ্ছে অ্যাপ্লাই করছে না, আপনারা সেই জায়গায় নিয়ে যেতে পারছেন না, কারণ অ্যাপ্লাই করতে গেলে হচ্ছে তাকে প্রথম ঘোষণা করতে হবে তিনি এখানকার ভারতীয় নাগরিক নন, এবং এইটা ঘোষণা হয়ে গেলে তাদের ভয় আছে পরে এনআরসির সময় তাদেরকে যদি আবার আসামের মধ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেন, সেই ভয় অনেকে যে অ্যাপ্লাই করছে না। এই ভয় কাটানোর তো আপনারা ব্যবস্থা করেন, আপনারা তো গ্যারান্টি দিতে পারছেন না। তুমি যদি ডিক্লারেশন দাও যে আমি হচ্ছে ভারতীয় নাগরিক নই বলে সিএএ তে অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমার কোনো বিপদ আসবে না, আমাকে এনআরসি করলে যখন নাগরিকপঞ্জি তৈরি হবে তখন আমাকে বিদেশি বলে চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে না আসামের মতো, এই গ্যারান্টিও তো তুমি দিচ্ছ না। সুতরাং অনেকেই সিএ তে অ্যাপ্লাই করছে না। 1-1.5 বছর অতিক্রান্ত, এত নাকি লক্ষ লক্ষ নাকি উদ্বাস্তু যে বাংলাদেশ থেকে ঢুকেছে গত 25-30 বছরে, তো তাদের মধ্যে অ্যাপ্লাইয়ের সংখ্যা আছে 30,000 এবং তার মধ্যে পেয়েছে 15-20 জন নাগরিকত্ব। জটিল পদ্ধতি, জটিল প্রক্রিয়া, তো এইগুলো এখন বিজেপি ক্লিয়ার করছে না। এখন চিন্তা অন্য জায়গায়, যদি এই ভোট ব্যাংক মতুয়া ভোট ব্যাংক যদি এরা যদি ভোট দিতে না পারে তাহলে যাবো কোথায়? এখন নানান ধরনের হচ্ছে এইসব শুরু হয়েছে। এই জন্যই অসীম সরকারদের ওই কান্নাকাটি শুরু হয়ে গেছে যে তৃণমূল বাদ দিয়ে দিচ্ছে নাম, তৃণমূল অমুক করছে, তৃণমূল তমুক করছে। আরে ওই তৃণমূল করবে কি, ইলেকশন কমিশন হচ্ছে প্রসেস চালাচ্ছে, কি বলে বিজেপি তো সেখানে রয়েছে। বিজেপি তো আপনি ভোটার লিস্ট দেখে বলে দিচ্ছেন আপনার বুথে এজেন্ট আছে, বিএলএ রয়েছে, তারাও তো থাকবে যে এসআইআর এ, বিজেপিকে তো আটকাবে না, তো বিজেপি থাকবে, অসুবিধা কোথায়? এখন কান্নাকাটির তো কোনো দরকার নেই, পরিষ্কার করে বলুন যে ভোটার লিস্টে যদি কারো উদ্বাস্তুদের নাম বাদ যায় আমরা সেটা দেখবো, সেটা তো বলতে পারছেন না। এবং কত বড় সংখ্যা সেটাও নিশ্চিত আপনারা বুঝতে পারছেন, বিভিন্ন জেলা থেকে খবর আসছে। তো এই কান্নাকাটি সবে শুরু হয়েছে, শুভেন্দুর বুকনিবাজি বুমেরাং হয়েছে, সবে মিলে আগামী দিনে কি অবস্থা তারা আরো যত দিন আসবে, সম্ভবত 1 নভেম্বর নোটিফিকেশন হবে, তখন শুধু এই শুভেন্দুদের এই এসআইআর হলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নেবে, এই যে রব তোলা, এই রবের দেখবেন কি অবস্থা হয়, সেই ফানুসের কি অবস্থা হয়। আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন, আরো অনেক কিছু দেখতে পাবেন, যখন দেখবেন যে এই উদ্বাস্তু সম্প্রদায় যারা হচ্ছে ভোটার তালিকায় এখন নাম থাকলে 2002 তালিকার নাম না থাকলে তারা কিন্তু বিপদে পড়ছে, এবং তাদের যত কোনো কাগজপত্র নেই, তখন এই বিজেপি যারা ভোট নিয়েছে এই উদ্বাস্তু সম্প্রদায় বা মতুয়া সম্প্রদায়, সেই নেতাদের দেখবেন অবস্থা কি হয়। এই অসীম সরকারদের মতো এই রকম ধরনের কথাবার্তা শুরু হবে, তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যে এরাই নাম কেটে দিচ্ছে, আসলে তা নয়, প্রসেসের জন্য তাদের নাম কাটা যাবে, তাদের নাগরিকত্বের জন্য অনেক ঢাকঢোল পেটানো হয়েছে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ঢাকঢোল পিটিয়েছেন, কিন্তু তাদের নাগরিকত্ব তারা পাচ্ছেন না, অ্যাপ্লাই যারা করছেন তারাও পাচ্ছেন না। তো এই একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে। এখন যাই না আগামী দিনে আরো কান্নাকাটি কত শুনবো। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।